আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি যে কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন সময় মানুষ পার করবে। প্রতিটা মানুষ তখন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর মানুষ একটি জায়গায় দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অনুরোধের কারণে আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। তো আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে 4 ভাগে বিভক্ত করবেন। অর্থাৎ হিসাবটা 4 ভাবে হবে। এক নম্বর হচ্ছে কিছু মানুষ বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। 2 নম্বর হচ্ছে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। 3 নম্বর হচ্ছে একটা গ্রুপ, তাদের হিসাব আল্লাহ তাআলা সহজ করবেন, তাদেরকে আল্লাহ সহজে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন মেহেরবানি করে। 4 নম্বর, তাদের হিসাবটা খুব কঠিন হবে, অবশেষে তারা জাহান্নামে যাবে। তা আসুন আমরা 1 নম্বর কারা তাদেরকে আমরা চিনি। 1 নম্বর তারা হচ্ছে যারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এরা হচ্ছে কারা? মুরতাদ, কাফের, বেঈমান, মুশরিক। এক কথায় যারা এক আল্লাহকে বিশ্বাস করেনি অথবা বিশ্বাস করেছে এর সাথে শিরিক করেছে, অন্য কাউকেও খোদা মনে করেছে, মাবুদ মনে করেছে, এরা সরাসরি জাহান্নামে চলে যাবে, এদের কোনো হিসাব হবে না। 2 নম্বর, বিনা হিসেবে জান্নাতে যাবে কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, তোমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে আমি বিনা হিসেবে জান্নাত দান করে দেব। তখন এই কথাটা নবীজি ওমরকে বললেন। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ তাআলার কাছে কি আরো কি সুপারিশ করে বাড়াতে পারলেন না? তাহলে তো ভালো হতো। নবীজি বললেন, হে ওমর, তুমি কি ভাবতে পারলে? আসলে আমি তো আল্লাহর কাছে বলেছি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি বলেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহকে বললাম আরো বাড়িয়ে দিতে। তখন নবীজি আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, যান, প্রত্যেকটা মানুষের সাথে আরো 70,000 করে আমি বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আপনি 70,000 জন লোকের সাথে প্রত্যেকের সাথে আরো 70,000 হয়, তাই অঙ্কে দাঁড়াবে 490 কোটি মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। তো এই বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তাদের মধ্যে কি গুণ থাকবে? 1 নম্বর হচ্ছে তারা অশুভ লক্ষণ মনে করে না এবং তারা বিভিন্ন খারাপ কিছুর মাধ্যমে ঝাড়ফুঁক করায় না। 3 নম্বর গুণ, তারা এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরেই ভরসা করে। এই 3টি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তো নবী রাসূলগণ বিনা হিসেবে জান্নাতে যাবে। এরকম 2 নম্বর, যারা এই 3টা গুণ যাদের ভিতরে আছে অর্থাৎ নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটা গুণ এবং খারাপ কিছুর মধ্যে ঝাড়ফুঁক করায় না এবং কোনো কিছুকে শুভ অশুভ লক্ষণ মনে করে না, এদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে 490 কোটি মানুষকে জান্নাত দান করবেন। আরও আছে যারা সব সময় তাওবা করে, তাওবা করতে করতে এমন অবস্থা সে মারা গেল যে তার তাওবার কারণে তো তার কোনো গুনাহ থাকে না, কারণ আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন তাওবা করে তখন আর তার কোনো গুনাহই বাকি থাকে না। তো মানুষ তাওবা করলো, এরপর সে মারা গেল, তার তো গুনাহ নেই, তিনিও বিনা হিসেবে জান্নাতে যাবেন। 3 নম্বর শ্রেণী, যাদের হিসাব সহজ হবে, গুনাহ থাকার পরও জান্নাতে যাবে। এটা হলো আল্লাহ মেহেরবানি। আল্লাহ তাআলা সকল মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকাবেন এবং সকল মানুষও আল্লাহকে দেখবে। শুধুমাত্র নাফরমানদের দিকে আল্লাহ, যারা বড় বড় ধরনের অপরাধে জড়িত ছিল, তাদের দিকে আল্লাহ তাকাবেন না এবং তারাও আল্লাহকে দেখতে পাবে না। আমরা যেরকম চাঁদকে দেখতে পারি স্পষ্টভাবে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলাকেও সেদিনকে দেখতে পারবো। তো কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ ডাক দিবেন, তাদেরকে বিচার করবেন। যাদের বিচার সহজ হবে তাদেরকে অন্য কেউ দেখতে পারবে না। কিরকম? আমি যেরকম আজকে বাংলাদেশে বসে সূর্য দেখতে পাচ্ছি, বা আমি আমার জেলায় বসে দেখতে পাচ্ছি, কিন্তু খুলনার মানুষ সেও চাঁদ দেখতে পাচ্ছে, কিন্তু তাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক তদ্রূপভাবে আল্লাহকে আমরা সবাই দেখব, কিন্তু যার হিসাব সহজ হবে তার অপর ভাই অন্য কোনো মানুষ তাকে দেখতে পারবে না। যাই হোক, তার আমল নামা আল্লাহ তাআলা দেখে জিজ্ঞাসা করবেন যে তুমি, আল্লাহ তাআলা তার আমলগুলো দেখবেন, মাপ ওজন দিবেন, এরপর দেখবেন গুনাহ তার আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও বান্দা, আমার তোমার ইমানের আর আমার নিয়ামতের বদলা বুদ্ধি হয়ে গেল, আর বাকি রইল তোমার গুনাহ, সেই গুনাহ আমার দয়ায় আমি মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলা ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। ওই শ্রেণী কারা হবে? যারা গুনাহ করেছিল না জেনে,
অথবা ভুলে অসতর্কবশত গুনাহ যাদের হয়ে গিয়েছিল, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা সহজ মাফ করে দেবেন। 4 নম্বর শ্রেণী যাদের হিসাবটা কঠিন হবে, তারা কারা? যারা গুনাহ করেছিল অবজ্ঞাবশত, ঘৃণা করে বা অবজ্ঞা করে, যে একটা ভালো আমল করতে পারতো, কিন্তু সে এটা ইচ্ছাকৃতভাবে করতো না, খারাপ কাজ করতো, মানে অকারণেই করতো, মন চাইলেই করতো, বাধ্য হয়ে না। তো আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তোমরা কেন গুনাহ করেছিলে? তখন ওই পাপীরা বলবে যে আমরা গুনাহ করি নাই, আমি গুনাহ করিনি। কিয়ামতের মাঠেও সে মিথ্যা কথা বলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকভাবে প্রমাণ করবেন। আল্লাহ তাআলা জানেন সত্য, এরপরও তার মাধ্যমে প্রমাণ করবেন। তখন মহান রব্বুল আলামিন জমিনকে সাক্ষী দেওয়ার কথা বলবেন, যা আমরা কোরআনে জানি, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তখন তার বিরুদ্ধে সাক্ষী দেবে। তারপরে সে বলবে যে না, আমি গুনাহ করি না। এরপর আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধে যে দুইজন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন, অর্থাৎ দুইজন ফেরেশতা আমাদের যে সময়ত থাকে, যারা হিসাব করে, তারাও তার বিরুদ্ধে সাক্ষী দিবে এই এই কাজ করেছে। এরপর আল্লাহ 3 নম্বর সাক্ষী আনবেন, তা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। আমরা কোরআন শরীফে আমরা জানি যে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তার চামড়া সাক্ষী দিবে, তার জবান অর্থাৎ তার চক্ষু, তার কান, তার হাত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই 3 ভাবে আল্লাহ প্রমাণ করার পর তখন বলবে হ্যাঁ আল্লাহ, আমি গুনাহ করেছি, তবে আমি ইচ্ছাকৃত করিনি, আমাকে করাইছে। কে করাইছে? অমুকে তমুকে আমাকে করাইছে। বলবে আমার অমুক নেতা আমাকে করাইছে। তখন বলবো ওই নেতার কথা তুমি কেন শুনলে? তখন ওই নেতাও জাহান্নামে যাবে, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। আবার কখনো বন্ধুর কথা বলবে যে ওই বন্ধু আমাকে গুনার কাজ করাইছে, তখন ওই বন্ধুকেও জাহান্নামে পাঠানো হবে। কেন? সে খারাপ কথা বললো, খারাপ দিকে উদ্বুদ্ধ করলো, আর আর সে যেহেতু শুনেছে, সেজন্য তাকেও জাহান্নামে দেওয়া হবে। শেষে যেয়ে বলবে, যখন উপায় না পেয়ে, যে আল্লাহ, আমাকে শয়তান আমাকে গুনাহ করেছে। তখন শয়তানকে ডাকা হবে যে তুমি কেন আমাকে গুনাহ করেছো? তো আল্লাহ আগে ওকে জিজ্ঞাসা করেন, ওকে আমাকে কখনো দেখেছে? তখন ওই ব্যক্তি বলবে না, আমি দেখিনি। তা আমাকে যে দেখেই না, তাকে আমি গুনাহ করাইছি কিভাবে? আমি তো ওকে গুনাহ করাইনি। তখন বলবে ইয়া আল্লাহ, ও তো আমাকে ওয়াসওয়াসা দিয়েছে। তখন শয়তান বলবে হ্যাঁ হ্যাঁ, এটা কি বলবো? আমি তো এই মানুষ সৃষ্টির পূর্বে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি যে আমি দূর থেকে ই করবো। সে আমার কথা শুনলো কেন? আপনি এর জন্য ওকে আযাব দেন। তো আল্লাহ তাআলা তো শয়তানকে তো জাহান্নাম দিবেনই, ওই ব্যক্তিকেও দিবেন, কারণ শয়তানের কুমন্ত্রণা কেন শুনলো। তো সেজন্য আমরা যারা অলসতা অবজ্ঞা করে খারাপ কাজ করতেছি, কারো পাল্লায় পড়ে কারো কথা শুনে, সেটা করা ঠিক হবে না, নতুবা আমাদের বিচারটা খুবই কঠিন হয়ে যাবে। তো যাই হোক, 4 শ্রেণীর হিসাবের কথা আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা শ্রেণী, অর্থাৎ যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের অন্তর্ভুক্ত করুন। এটা যদি তকদিরে না থাকে, তাহলে আল্লাহ তাআলা যাদের হিসাব সহজ করবেন, আমাদেরকে যেন সেই গ্রুপে অন্তর্ভুক্ত করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।